আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি বানাবো গরুর মুঠা কাবাব। এটাকে আসলে মুঠিয়া কাবাব বলে। তো আগামীকাল আমার বাসায় একজন স্পেশাল মেহমান আসবেন। আমার রক্তের বাঁধন, আমার প্রাণ প্রিয়, তা এখন বলতে চাচ্ছি না। তো চলুন কিভাবে আমি এই কাবাবটি বানালাম পুরো প্রস্তুত প্রণালী দেখাচ্ছি। প্রথমে হাড় ছাড়া মাংস নিয়ে, এটা গরুর রানের মাংস দিয়ে বেশ ভালো হয়। হাড় ছাড়া মাংস নিয়ে চর্বিও সেটা নিলে পরে নিতে পারেন, তা আমি এখানে চর্বি ইউজ করিনি। হাড় ছাড়া মাংস নিয়েছি। এখানে আমার মাংস প্রায় 800 গ্রামের মতো হবে। তো সব মাংস ভালো করে ধুয়ে ছোট করে কেটে এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে কাঁচা অবস্থায় এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একে একে সব ধরনের মশলা মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া এখানে খুব বেশি দিব না। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া। এখানে আপনারা পরিমাণ অনুযায়ী মশলা ইউজ করবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি রেডিমেড কাবাব মশলা। এটা গরুর যে কোনো ধরনের কাবাব মশলা বাজারে কিনতে পাওয়া যায়, বা আপনারা বাসায় চাইলে এখানে সব ধরনের মশলাই আমরা মাংস যেভাবে রান্না করি, যে মাংস রান্না করতে যে মশলাগুলি ব্যবহার করি, শুধু জায়ফল জয়ত্রী দিলেই আসলে আর কিছু লাগে না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বিদেশি এক ধরনের দারুচিনি, আর হচ্ছে এলাচি, আর পরে আবার আরেকটু বেশি পরিমাণ আদা অ্যাড করলাম। এখন এটাকে ভালো করে প্রথমে মেখে নিব। তারপরে এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। খুব বেশি দিলে বেশি হার্ড হয়ে যাবে, এজন্য 1 চা চামচ দিতে পারেন, বা মাংস বেশি হলে 1 টেবিল চামচ দেওয়া যেতে পারে। আমি এখানে 1 টেবিল চামচের মতোই নিয়েছি। এরপরে পুরো মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। যেহেতু কাবাবের মধ্যে একটু সরিষার তেল দিলে এটার স্মেলটা খুব ভালো হয়, এটা খেতেও ভালো এবং মাংসটা সফট করবে। আর দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস। 1 টেবিল চামচ টমেটো হট সস দিয়ে দিচ্ছি, মানে হট টমেটো সস। এই সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিব। আমার মেহমান যেহেতু আগামীকালকে আসবে, আগামীকাল ইফতারে ভাজবো ইনশাল্লাহ। তো তার আগেই এটা এখন রেডি করে রাখছি। কাজ এগিয়ে রাখা, আসলে রমজানে গেস্ট এলে একটু তো কষ্ট হয়ই, সেজন্য এটাকে একটু এগিয়ে রাখলাম। এইভাবে আপনারা রেখে 2-3 মাস পর্যন্ত খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো কাবাবগুলোকে আমি এখন হালকা স্যালো ফ্রাই করে নিব। এটা খুবই কম আঁচ দিয়ে ধীর স্থিরভাবে অল্প অল্প করে, মানে হালকা সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। এটা ভাজার সময় বেশ পানি ছাড়বে, তাতে সমস্যা নেই। আজকে আমি হালকা একটু কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপরে আগামীকাল এটাকে আমি মানে যখন আমরা খাওয়ার কিছুক্ষণ আগে এটাকে ফাইনাল ভালোভাবে ভেজে নিব। এটা এই হাফ ডান করে রাখার মানে হচ্ছে, এটা যেহেতু কাঁচা মাংস, আমি এভাবে বক্সে রাখতে গেলে একটার সঙ্গে আরেকটা মিশে যে আটকে যেতে পারে, সেক্ষেত্রে আমার আরও ডবল কষ্ট হবে।
যখন আমি ভাজতে যাব। তো সেজন্য এটাকে আমরা এভাবে হাফ ডান করে রাখলে এটা আর ওটার সঙ্গে মিশবে না। বা আপনি এভাবে নর্মালি রেখেও 3-4 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ভাজতে পারবেন, যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। আর ডিপে রাখলে আপনি নির্দ্বিধায় 3-4 মাস খেতে পারবেন। বা হঠাৎ মেহমান আসলে তাদের জন্য চটজলদি ভাজা যায়। এটা আমরা চাইলে টমেটো সস দিয়ে একটু গ্রেভির মতো করেও রান্না করতে পারি এই কাবাবটাকে। আবার চাইলে আমরা নর্মাল ভেজেও খেতে পারি। এটা কিন্তু অসাধারণ মজা। সবাই ভালো